হে তুমি নাকি নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করো, তাহলে এসো প্রমাণ করো এই ম্যাপে তুমি ওল্ড প্লেয়ার। ওকে, তোমাদের মধ্যে থেকে যারা যারা দাবি করে তারা ওল্ড প্লেয়ার, তো তারা অবশ্যই এই ক্রাফল্যান্ড ম্যাপটাকে একবার হলেও ট্রাই করবে। এই ক্রাফল্যান্ড ম্যাপটা খেলার পরে তুমি যদি কিছু না বুঝতে পারো তাহলে নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করার কথাটা ভুলেই যাও, কারণ এই ক্রাফল্যান্ড ম্যাপটা হতে যাচ্ছে তোমাদের সবার প্রিয় বারমুডা ম্যাপে। এখন আর বেশি কথা বাড়াবো না, চলো দেখিয়ে দিই তোমরা এই ম্যাপটাকে কিভাবে খেলবে। ম্যাপের ভিতরে আসার সঙ্গে সঙ্গে তুমি আর তোমার টিমমেট কিন্তু এখানে চলে আসবে। ও সরি, এটা তোমার টিমমেট না, এটা তোমার অপোনেন্ট। তোমাকে এর সাথে প্রতিযোগিতা করতে হবে কে বেশি ওল্ড প্লেয়ার। ম্যাপের রুলসটা যেটা রয়েছে এটা তোমরা একবার দেখলে বুঝতে পারবে। তো এই ম্যাপের রুলসটা হচ্ছে যে তোমাদেরকে যে কোনো একটা লোকেশনে রাখবে, তোমাকে বের করতে হবে সেই লোকেশনটা কোথায়, আর ম্যাপের ভিতরে যে সেই লোকেশনটাকে তোমাকে মার্ক করতে হবে। যদি তোমার অপোনেন্টে যে এনিমিটা রয়েছে এনিমিটা তোমার থেকেও বেশি যদি কাছে এই লোকেশনটাকে মার্ক করতে পারে তাহলে সে জিতে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আমার যে অপোনেন্টটা রয়েছে আমার থেকে বেশি কাছে মার্ক করতে পারেনি, এই জন্য তার কিন্তু হেলথ কমে গিয়েছে। তো আমরা পরের রাউন্ডে যাই, দেখা যাক কি হতে পারে। তো পরের রাউন্ডে আমাদেরকে এটা কোনখানে আনলো। তো গাইস এটা আমার মনে হচ্ছে যে অবজার ভেক্টরি সাইডে যে গেবিয়ারের পাশে যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা। তো গাইস এই ম্যাচটা খেলার সময় যখন আমি যে লোকেশনটা কিন্তু আমি বুঝতে পেরেছি কোথায়, কিন্তু এখানে খুঁজতে লেগে একটা ঝামেলা হয়েছে, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি ভাবছিলাম যে অবজার ভিক্টরির পাশে, তো সেটাকে সেই লোকেশনটা অনেক কষ্ট করে খুঁজে পাই। ওকে, এই লোকেশনটা যখন আমি মার্ক করতে যাবো যতবারই জুম করছি ততবারই কিন্তু জুমটাকে হেঁটে যাচ্ছে, এটাই এই ম্যাপের একটা প্রবলেম ছিল। তো তারপরে যে অপোনেন্টটা রয়েছে সেটা হয়তো বা সে বুঝতে পারেনি এই ম্যাচটা কিভাবে খেলে, এই জন্য বারবার সে একটা ভুল লোকেশনে তো সে মার্ক করছিল। তো দেখতে দেখতে আমাদের কিন্তু 3 নাম্বার রাউন্ডটাও স্টার্ট হয়ে গেলো। এখন দেখার বিষয় 3 নাম্বার রাউন্ডটা কোথায় হয়। এইটাও অনেক সহজ জায়গায় দিয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের সামনে রয়েছে কোটাটানা আর পেছনে রয়েছে গেবিয়ার, আর এই দুই মাঝখানে যে লোকেশনটা মানে আমরা যে সিমেন্ট হাউসটা দেখছো, তো সেই সিমেন্ট হাউসটা কিন্তু ম্যাপের ভিতর দেখাই যাবে। তো সেই সিমেন্ট হাউসের ওপর যদি আমি মার্ক করি তাহলে কিন্তু এই ম্যাচটা আমার জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সিমেন্ট হাউসটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মার্ক করে দিয়েছি। আর এক দেখার বিষয় যে আমার অপোনেন্টের যে এনিমেটা রয়েছে সে এনিমেটা কোথায় লোকেশন ফেলে। তো এখানে দেখতে দেখতে কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, সে এখন পর্যন্ত হয়তো বা কোনো লোকেশনে টিক মার্ক করেনি। সেখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু 400 মিটার দূরে লোকেশনটা ফেলেছে। গাইস আমার তো দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত যে অপোনেন্ট আমার রয়েছে সে এখনো বুঝতে পারেনি এই ম্যাচটা কিভাবে খেলে। তো দেখতে দেখতে আমাদের 4 নাম্বার রাউন্ডটাও স্টার্ট হয়ে গেছে। তো গাইস আমাদেরকে এটা কোথায় আনলো, তো এটা কোন জায়গা হতে পারে তোমরা কি বলতে পারবে? তো গাইস আমি তো বুঝতে পারছিলাম না মানে কোন জায়গাটা হতে পারে। এই জায়গাটা আসার পরে আমি অনেক কনফিউজ হয়ে যাই, মানে এটা কোন জায়গা হতে পারে। আর এই সামনে রয়েছে হয়তো বা ক্লকটা, তারপরে রয়েছে ফ্যাক্টরি। তো এই জায়গাটা লোকেশনটা অনেক প্যারার একটা লোকেশন রয়েছে। এই রাউন্ডটা আমি দেখতে দেখতে হয়তো বা হেরেই যাবো কি, আমি তো বুঝে উঠতে পারছিলাম যে কোথায় লোকেশনটা দিয়েছে। তো এটা দেখার পরে তারপরে তো পরবর্তীতে বুঝতে পারলাম এই রাউন্ডটা কিন্তু আমি জিতে গেছি। তো তারপরে আমরা নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করি। তো দেখতে দেখতে আমাদের 5 নাম্বারটা রাউন্ডটা একটু স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখার বিষয় আমাদেরকে কোথায় নিয়ে ল্যান্ড করায়। তো এইটা দেখে মনে হয় যে আমাদেরকে কোথায় দিয়েছে। তো গাইস এটা তো অনেক কনফিউজের বিষয়। তো গাইস এটা বাড়িঘর থেকে অনেক চেনা চেনা লাগছে, মানে কোথায় দিয়েছে এটা বুঝতে পারছিলাম। তাও এটা বুঝতে না পারায় তো আমি যে কোনো একটা জায়গায় লোকেশন দিয়ে দিই, যা হওয়ার হবে দেখা যাবে। তো গাইস একটু চেষ্টা করার পরে আমি একটা লোকেশনটা দিয়েই দিই, কিন্তু এই লোকেশনটা আমার ভুল হয়ে যায়। তা আর এই একটা ভুলে আমার অর্ধেক হেলথ কিন্তু কমে যায়। তো তারপরে আমাদের 6 নাম্বার রাউন্ডটা স্টার্ট হয়। 6 নাম্বার রাউন্ড আমাদের কোথায় নিয়ে আসে দেখা যাক। এটা অনেক সহজ, কোটাটানার যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপর যদি লোকেশন ফেলি তাহলেই কিন্তু আমি ম্যাচটা উইনার হয়ে যাই। ওকে আমি কিন্তু ম্যাপটা ওপেন করে ফেলেছি। তো এই ম্যাপটা বারবার ক্লোজ হয়ে যাচ্ছে, তো আবারও ওপেন করলাম। তো এখান থেকে আমাদের কোটাটানার ব্রিজটাকে খুঁজতে হবে। সরি কোটাটানা বলছি কেন, এটা লোকেশন তো কাতলিস্টা না কি বলে এটা আমি জানি না, আমরা এটাকে কাতলিস্টাই বলে থাকি। তো এখন অপেক্ষা হচ্ছে আমার যে অপোনেন্টে যাই রয়েছে সে কোথায় লোকেশন দেয়। সেও কিন্তু মোটামুটি ভালো অ্যাকুরেট পড়েছে, কিন্তু সে আমার কাছে আবারও হেরে যায়। তো তারপরে একটু ওয়েট করার পরে আবারও আমাদের কিন্তু 7 নাম্বার রাউন্ডটাও স্টার্ট হয়ে যায়। 7 নাম্বার রাউন্ডে দেখা যাক কোথায় আমাদের লোকেশনটা দেয়। লোকেশনটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বুঝতে পারছি এই লোকেশনটা কোথায়, মার্সেলেট পিকের সাইডে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা। তো আমি যদি এই ব্রিজটার উপর লোকেশন দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মনে হচ্ছে আমি এই ম্যাচটা উইনার হয়ে যাব। তো একটু খোঁজাখুঁজি করার পরেই কিন্তু আমি কিন্তু এই ব্রিজটার লোকেশনটা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মার্ক করে ফেলেছি। এখন পালা হচ্ছে এনিমের। তো এনিমে দেখা যাক কোথায় মার্ক করে। তো এখন একটু ওয়েট করার পরে আবারও আমি ম্যাপটাকে ওপেন করে দেখি যে আসলেও ঠিক হয়েছে, কিন্তু এনিমেটা কিন্তু অনেক মার্ক করেছে, মানে এই রাউন্ডটাকে সে সিরিয়াসলি নেয়নি কেউ।
তো তারপরে আমার মনে হচ্ছে এই রাউন্ডটা আমি জিতে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ম্যাচটাকে উইন করে ফেলেছি। এখানে দেখাচ্ছে যে আমাদেরকে 100 স্টার প্লাস করে দিয়েছে আর এনিমেটা এখানে নক হয়ে গেছে। তো এখানে এনিমেটাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো, কিন্তু ক্লিয়ার আমি করলাম না। এনিমে এখানে কিন্তু আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু এখানে কোনো হেলথের অপশনই নেই যে তোমাকে মারতে পারবে। আর গাইস এখানে কিন্তু তোমাদের আলাদা করে একটা রিজন চলছে, যারা যারা এই ম্যাচটা খেলে তারা কিন্তু বেশি বেশি যারা খেলবে তারা কিন্তু টপে চলে আসতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ যে FFB কোল নামে একটা প্লেয়ার, সে কিন্তু টপে রয়েছে। এই ম্যাচটা সে প্রচুর পরিমাণে খেলছে। তুমি যদি খেলো তাহলে এই ম্যাপের কিন্তু তুমিও টপ 100-র মধ্যে থাকতে পারো। আমি কিন্তু রয়েছি 100+, মানে 100-রও বাইরে। আর যেটার অপেক্ষা করছিল তোমরা যে এই ম্যাপটা তোমরা কোথায় পাবে, তো ক্রাফল্যান্ড ম্যাপের ভিতরে আসলে তোমরা এখানে ম্যাপটা পেয়ে যাবে। অনেকগুলো ম্যাপের মধ্যে এই ম্যাপটা পেয়ে যাবে। আর ম্যাপটা যদি না পাও আমাকে জানাবে কমেন্টে, তাহলে রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে আমি ম্যাপ কোডটা দিয়ে দিব। এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো যে এই ম্যাপটা কিভাবে তোমরা ঢুকবে আবার কোথায় পাবে। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।